সুযোগ। এই দালাল বলে সর্বপ্রথমে লিবিয়া পাঠাবে, আর তারপরে ইতালি গেলে স্বপ্ন সফল হবে। ওই ঢাকা হতে দুবাই হয়ে যাবে লিবিয়ায়, আর তারপরে বোটে ইতালি, এই পথ সহজ হয়। অনেক দেশের কথা বলে দেখায় প্রলোভন, এই বাহাদুর ইতালি যাবে ভাবিল তখন। আর মাতা পিতাও সকল শুনে সম্মতি জানালো, প্রথমেই বাহাদুরের পাসপোর্ট করতে দিল। চাষের জমি সোনা দানা বিক্রি করে দেয়, মহাজনের কাছ থেকে চড়া সুদের ঋণ নেয়। কষ্ট হলো দালালের চাহিদা অনুসারে, আর টাকা দিয়ে প্রহরে গণে দিনের পর দিন ধরে। অবশেষে 4 মাস পর ফ্লাইট তারিখ কয়, আর শত দুঃখের ফাঁকেও যেন সুখের উক্তি দেয়। তাই মাতা পিতা আশায় আশায় মাতা পিতা আশায় আশায় বুক বাঁধে সুখ স্বপ্ন ছোঁয়ার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। বাহাদুরের কাঙ্ক্ষিত সেই মহেন্দ্র খন এলো, আর দালাল স্বজনেরা সবাই বিমান বন্দরে গেল। ওই ইতালিতে যাওয়ার স্বপ্নে আকাশেতে উড়ে, মা বাবার আনন্দ শুধু চোখ বেয়ে ঝরে। এদিকেতে বাহাদুরের বিধি বুঝিবাম, হয়তো আর পাবে না কারো স্বপ্ন আশার দাম। আরো কিছু সহযাত্রী ছিল তারই সাথে, আর সকলেই অবতরণ করলো লিবিয়াতে। সেখানকার এক গুদাম ঘরে থাকার জায়গা দিল, এই অর্থ ব্যয় সবাই যেন হাজতবাসী হলো। আর জোর করে কাজ করতে বলে দালালের ইচ্ছায়, আর না করতে চাইলে শারীরিক নির্যাতন চালায়। খাদ্য পানি পায় না কেউ চাহিদা অনুসারে, আর কান্না চিৎকার করতে গেল গলা চিপে ধরে। পাসপোর্ট কাগজপত্র সঙ্গে যে সব ছিল, ওই সুকৌশলে দালালেরা আগেই নিয়ে নিল। এমনি ভাবে চলে অমানবিক নির্যাতন, আর অনেকদিন চলে এই দুর্বিষহ জীবন। অবশেষে ভাগ্য একদিন পরিবর্তন হলো, ওই লিবিয়াতে নেবে বলে বোটে উঠাইলো। সেখানকার পুলিশের হাতে সবাই ধরা খায়, এই হাজতবাসী হয় সকলে হয়ে নিরুপায়। আর অনেক কষ্টে IOM এর তথ্য জানতে পেল, আর তাদের উদ্ধার করার জন্য আকুতি জানালো। হালকা সেদিন নাতিপাত করে বাহাদুর, ওই স্বপ্ন ভাঙা বিনায় বেজে ওঠে করুণ সুর। হয়ে নিরাশারা ধরে নিরাশারা ধরে দুপুর IOM করিল উদ্ধার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। এই যে নিয়ম না জেনে না মেনে বিদেশেতে গেলে, জীবন মরণ সমস্যাতে ভুগতে হয় তার ফলে। আর নিঃস্ব হতে নিঃস্ব হয় শত পরিবার, বাহাদুরের অবস্থাটি কেমন আকার। এই IOM বাহাদুরকে উদ্ধার করিয়া, আর নিজ দেশে পাঠায় তারে বিমান ভাড়া দিয়া। এরপরে এয়ারপোর্ট হতে পৌঁছাতে বাসায়, ওই সকল প্রকার আর্থিক খরচ IOM দেয়। এরপরে মনোসামাজিক কাউন্সিলিং করে, অতীতের হতাশা বেদনা থাকে যেন দূরে। আর যদি সে পুনরায় বিদেশে যেতে চায়, IOM পাশে থাকে সহযোগিতায়। আর ইলেকট্রিশিয়ান, মেকানিক অথবা ড্রাইভিং, দর্জি, বিজ্ঞান, শেফ, কুক, লেথ কিংবা নার্সিং, যে কোনো কর্মেতে করলে দক্ষতা অর্জন, আর কর্মগুণে সফলতা আসিবে তখন। বাহাদুর এবার প্রশিক্ষণ নিয়ে TTC-তে, আর হোটেল ট্যুরিজমে দক্ষ হয় ইতালি যেতে। স্বআগ্রহে IOM এর সকল সুযোগ নেবে, এই দক্ষতার সহিত পুনঃ বিদেশেতে যাবে। তাই বাহাদুরকে জিততে হবে, বাহাদুরকে জিততে হবে, জীবন যুদ্ধে মানবে না হার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন।
কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। এই যে বাহাদুর আবার বিদেশে যাবে বৈধ মতে, তাই প্রস্তুতি গ্রহণ করিল যাবে ইতালিতে। আর সুখী হওয়ার জন্য মানুষ ছুটে যায় বিদেশে, নিয়ম না মানার কারণে ব্যর্থ হয়ে আসে, সর্বশান্ত হয়ে নুয়ে পড়ে বেদনায়। আর বেঁচে থাকার ইচ্ছা জীবন হতে চলে যায়, সেক্ষেত্রে ভেঙে পড়ে নাই যুবক বাহাদুর। আর জীবন যুদ্ধে শক্তি সাহস দেখালো প্রচুর, ডেমোটিটিসি ও সরকারের সহযোগিতায় আর ফার্স্ট ডিগ্রি নিয়ম মেনে ইতালিতে যায়। বৈধ সকল কাগজপত্র তার সাথে ছিল, আর টিটিসির প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে গেল। বীর বাহাদুর দিল এবার বীরের পরিচয়, ওই অতীতের সব দুঃখ কষ্টের ঘটলো পরাজয়। আর মাসে মাসে নিয়মিত টাকা পাঠায় দেশে, তাই বাহাদুরের পরিবারে সুখ সাগরে ভাসে। ছোট ভাই বোন লেখাপড়া করে সব সময়, আর মা বাবার মুখে সুখের হাসি দেখা যায়। এই বাহাদুরের মতো যদি সফল হতে চাও, আর বাহাদুরের মতো যদি সফল হতে চাও, দক্ষ হয়ে নিয়ম মেনে বিদেশেতে যাও। যদি ডালা চক্র সকল হারা, ডালা চক্র সকল হারা, কোন দিল পাবে না পাস। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। শ্রদ্ধার সাথে একটি কথা সবাই বলতে চাই, বাহাদুরের গল্প এবার ইতি টেনে যায়। তাই প্রবাসীরা খেয়াল রাখবেন সৎ উপার্জনের প্রতি, আর তাদের আয় হবে দেশ পরিবারের উন্নতি। ওই সরকারি নিয়মে করলে বিদেশে গমন, আর ঝুঁকি থাকবে না করিতে অর্থ উপার্জন। তবে বিশ্বব্যাপী বাড়বে প্রবাসীদের মান, এই সোনার বাংলা হবে বিশ্বে খ্যাতিতে মহান। আর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হবে বললে ওই অভিবাসন আইন হয় 2013 সালে। আর প্রতি বছর বিদেশে লোক দিয়ে বারে বার ওই দালালের খপ্পরে পড়ে হইতেছে পাচার। এই জঘন্য পাচার অপরাধ রোধ করিতে আর আইন প্রণয়ন হয়েছে 2012-তে। সরকারি সে সকল আইন করতে বেগবান, এই জিও এনজিওরা রাখছে বিশেষ অবদান। তাই নিয়ম মেনে বিদেশ গিয়ে দেশের উন্নয়নে আর অবদান রাখতে পারে সকল প্রবাসীগণে। তাই সরকার IOM এর পক্ষে আহ্বান, আর দক্ষ হয়ে নিয়ম মেনে বিদেশেতে যান। তবে সকলে হবে ভগবান, সকলে হবে ভগবান, এই কামনা করি বারবার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন। কোনো গল্প কথার গল্প নয় রে, নয় কোনো ঝুলি ঠাকুমার। বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার, বাস্তবের গল্প শুনুন যে গল্প অতি বেদনার। বাস্তবের গল্প শুনুন।